আমার নবী সাহাবী হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে পাকে বসে আছেন। ইন দ্য মিন টাইম হযরতে ফারুক আযমের দরবারে আমার নবীর কাছে মেহমান আসলেন। একটা কান্ট্রি থেকে, একটা এলাকা থেকে প্রায় 400 জন মেহমান। কয়জন? 400 জন মেহমান আমার নবীর দরবারে আসলেন। আর আল্লাহর নবীজি দেরি করলেন না, ফারুক আযমকে বললেন, ও ফারুক আযম, তুমি এই 400 জন মেহমানকে বাড়িতে নিয়ে যাও আর এনাদেরকে মেহমানদারির ব্যবস্থা করো, এনাদেরকে একটু মেহমানদারি করো। ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরে তো তেমন কোনো খেজুর তো বেশি নাই, মাত্র 5 থেকে 6 কেজি মাত্র খেজুর আছে, যা আমার ফ্যামিলির জন্য রেখেছি। ওগো আল্লাহর নবী, আমার এই খেজুরগুলো দিয়ে 400 জন মেহমানকে আমি তো খাওয়াতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও ফারুক আযম, তুমি যাও তোমার ঘরে, আমি রাসূল বলছি তোমার সেই খেজুর দিয়ে এই 400 জন মেহমানকে তুমি সুন্দরভাবে মেহমানদারি করতে পারবা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মেহমান কয়জন এক বলেন না? 400 জন। আর খেজুর আছে কয় কেজি? 5 থেকে 6 কেজি। 5 থেকে 6 কেজি খেজুর আছে ঘরে, মেহমান হচ্ছে 400 জন। ফারুক আযম একটু ভয় পাচ্ছিলেন যে আমি 400 জন মেহমানকে মেহমানদারি কিভাবে করব, হয়তো আমি কষ্ট হয়ে যাবে বা মেহমানদারি করতে পারবো না, মেহমানকে কষ্ট দেওয়া হবে। আমার নবী বলছেন, ফারুক রে, ওমর রে, তুমি যাও, আমি নবী বলছি বরকতের জন্য আমি রাসূল দোয়া করছি, যাও তুমি তোমার বাসভবনে, দেখবা ইনশাআল্লাহ তোমার ওই 5-6 কেজি খেজুরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে বরকত দান করবেন, 400 জন নয়, 4000 যদি মেহমান হয়, ইনশাআল্লাহ তুমি বিসমিল্লাহ বলে দিতে থাকো, ওনারা বিসমিল্লাহ বলে খেতে থাকবে, ইনশাআল্লাহ এগুলোর মধ্যে বরকত আমার আল্লাহ দান করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, হযরতে ফারুক আযম দেরি করলেন না। আল্লাহর প্যারা নবী যখন এই কথা বললেন, আমার নবীর কথা মতো ফারুক আযম, যেহেতু ওনাদের সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবীর নূরানি জবান মোবারক দিয়ে যেটা বের হবে সেটা আমার আল্লাহ অবশ্যই বাস্তবায়ন করে দিবেন। কথা বলেন না ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবী যখন বললেন, ও ফারুক আযম, তুমি যাও তোমার বাড়িতে ওই তোমার কালেকশনে যা খেজুর আছে ওই খেজুর দিয়ে তুমি বিসমিল্লাহ বলে মেহমানদারি শুরু করো। ফারুক আযম দেরি করলেন না, সেই 5-6 কেজি খেজুর দিয়ে আমার নবীর ওই মেহমানদেরকে নিয়ে গেলেন বাড়িতে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। খাবার শুরু হয়ে গেল বিসমিল্লাহ বলে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি এবার দেওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। 1 জন 2 জন নয়, 100 জন 200 জন নয়, 400 জন মেহমান একসাথে খেতে খেতে 400 জন মেহমান খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে ফারুক আযম একটু করে দৃষ্টি দিলেন ওই খেজুরের থলের মধ্যে, খেজুরের পাত্রের মধ্যে খেজুর আর কয়টা আছে। দেখা গেল যে খেজুর শুরু করেছিলেন দেওয়া, যে খেজুর দেওয়া শুরু করেছিলেন, খোদার কসম আল্লাহর নবী এমন ভাবে ফয়েজ দিয়েছেন, আমার নবী এমন দোয়া করে দিয়েছেন, আমার নবী এমন বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। 400 জন মেহমান ওই 5 থেকে 6 কেজি খেজুর থেকে পেট ভরে খাওয়ার পরও একটা খেজুরও কমে যায় নাই, সমস্ত খেজুর আগের মতো রয়ে গেছে। আর একটু বড় করে বলেন। আমার বাবারা দেখেন নবী কিভাবে দিতে পারেন, আল্লাহর নবী কেমন দাতা। আমি একটু করে আপনাদেরকে বোঝাচ্ছি সাহাবীর ঘটনা দিয়ে। ফারুক আযমের বাড়িতে আমার নবী মেহমান পাঠালেন কয়শো? 400 জন মেহমান। খেজুর ছিল 5 থেকে 6 কেজি। এই 5 থেকে 6 কেজি খেজুর 10 জনে বসলে কে ফেলতে পারবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বললেন, ওমর তুমি টেনশন করিও না, আমি রাসূলুল্লাহ, আমি নবী নবুয়তের জবান মোবারক দিয়ে বলছি
তোমার 400 জন মেহমান সবাই পেট ভরে খেতে পারবে, তুমি বিসমিল্লাহ বলে স্টার্ট করো, আমার আল্লাহ বরকত দান করবেন। আমার নবীর জবান দিয়ে বের হতে দেরি নাই। ফারুক আজম সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবী যা বলেন আল্লাহ তা অবশ্যই বাস্তবায়ন করে দেন। আমার নবীর জবান মুবারক দিয়ে যেটা বের হয় আমার আল্লাহ সেটাই করে দেন। কথা বলেন ঠিক কিনা? তো ফারুক আজমের বাড়িতে 400 জন মেহমান চলে গেলেন, আর 5 কেজি খেজুর দিয়ে বা 6 কেজি খেজুর দিয়ে 400 জন মেহমান খাওয়ার পরেও এরপরও খেজুর আগের মতোই রয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন। আমরাও যদি ওই নবীর ঈদে মিলাদুন নবীতে খরচ করি, ঈদে মিলাদুন নবীতে যদি বসি, ঈদে মিলাদুন নবীতে যদি হাত তুলে আল্লাহর দরবারে সেই নবীর ওসিলা করে, সেই নবীকে ওসিলা বানিয়ে আমরাও যদি দোয়া করি, আল্লাহ কি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের ঘরের জিনিসপত্রে, আমাদের ফসলাদি, ফলাদি, ধান, শস্য ক্ষেত, আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, হায়াতের মধ্যে, এলম আমল রিজিকের মধ্যে আল্লাহ গায়েব থেকে বরকত দিতে পারেন না? একটু কথা বলেন না। তাহলে নবীর ব্যাপারে যখন আসবে সাহাবায়ে কেরামের মতো আমরা খোলা মনে সামনের দিকে এগিয়ে যাব। আমরা যখন মন খুলে সামনের দিকে আগাবো, আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে আমাদের জন্য অগ্রসর হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নবীর ঈদে মিলাদুন নবী আরো সুন্দর করে জাঁকজমকভাবে সাজিয়ে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত নেওয়ার, রহমত নেওয়ার, দৌলত নেওয়ার, ইজ্জত হায়াত নেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন।